একদম উপর থেকে দেখুন পরপর চূড়োয় সাজানো রয়েছে সুন্দর করে। এই যে এখানে বিউটি ফ্যান ইউজ করে দেখছে মা কেমন পছন্দসই হলে অনেক কালেকশন হয়ে গেছে। হচ্ছে পাপড়ি চাট, অনেক কিছুই দিয়েছে, পাপড়ি দই ফই দিয়ে একটা চাট। ছশো 29 বছরে সুপ্রাচীন মাহেশের রথ এবং এই রথযাত্রা উপলক্ষে এখানে মেলা বসে। আজকে আমরা রথতলা, মাসির বাড়ি, রথ এবং রথযাত্রার যে মেলা এই সব কিছু ঘুরে দেখতে পৌঁছে গেছি। আজকে রথযাত্রার তৃতীয় দিন রবিবারে আমরা এসেছি এখানে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং এই হচ্ছে মূল মন্দির, যেটা মাহেশ রথতলা নামে পরিচিত বা মাহেশ জগন্নাথ বাড়িও বলা হয়। ট্রেনে আসলে রিসরা বা শ্রীরামপুর স্টেশনে নেবে অটো টোটো পেয়ে যাবেন। এছাড়াও জিটি রোড বরাবর বাস রাস্তায় আসতে পারেন, টোটো অটো সব কিছুই নিয়ে আসবে। 2 চাকা 4 চাকা এবং সাইকেলের এখানে পার্কিং এবং পার্কিং মূল্য দেখিয়ে দিলাম। জয় জগন্নাথের গেঞ্জি বিক্রি হচ্ছে, আরও কিছু মেমেন্টো রয়েছে। আজ উইকেন্ড বলে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আর আমরা প্রথমে এসেছি এই জগন্নাথ মন্দিরে। এখান থেকে আমরা রথের মেলা দেখে যাব মাসির বাড়ি, আর সেই সময় আপনাদেরকে সুদৃশ্য এই রথটাও ঘুরে দেখাবো। এই হচ্ছে ট্রাস্টি বোর্ড এবং অফিস ঘর, যেটা এখানে অনেক কিছু হয় এবং তাদের মূল্য সব কিছু এখানে দিয়ে রাখলাম। এক ঝলকে দেখিয়ে দিলাম। এখানকার একটা ডিটেল ভিডিও আমরা করেছিলাম, ওপরের আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, যেখানে মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ বিবরণ, সাথে এখানে যে ডেলি প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ মূল্য এবং আরও অনেক কিছু জানিয়ে দিয়েছি। এখন দাঁড়িয়ে রয়েছি মূল মন্দিরের সামনে। যদিও ঠাকুরের বিগ্রহ এখানে দর্শন করা যাবে না, ঠাকুর এখন রয়েছেন মাসির বাড়িতে এবং সেখানেই আপনাদেরকে ঠাকুর দর্শন করাবো। এইখানে প্রসাদ দেওয়া হচ্ছে, মানে প্রসাদ বিলি হচ্ছে, 20 টাকা করে প্রসাদ মূল্য। আর এখানে খিচুড়ি ভোগ, ঠাকুরের যে অন্ন ভোগের মধ্যে এটা আজকে খিচুড়ি হয়েছে। এই রথযাত্রা উৎসবের আজকে তৃতীয় দিনে আমরা এসেছি, আর খিচুড়ি ভোগ প্রসাদ এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। পাশেরই এই দরজাটা দিয়ে ঢুকে যাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে, এই রাইডসের দিক দিয়ে আমরা এখন ঢুকে আসছি। জিটি রোড থেকেও এখানে এন্ট্রি গেট রয়েছে, সামনে ঢুকলেই চোখে পড়বে এই রাইডসগুলো। এছাড়াও প্রচুর দোকান বসেছে, ফুড স্টল তো রয়েছেই, আর দেখলেই বুঝতে পারছেন অনেক অনেক ভিড় হয়েছে আজকে, মানে সব ভিড়ে জমজমা। এই হচ্ছে গেটটা, আর এইখানে পরপর রাইডসগুলো রয়েছে। আমরা এবার চলে এসেছি কেনাকাটার দিকে। প্রথমে ঢুকতেই চোখে পড়লো এই দোকানটা। এখানে মাত্র 30 টাকা থেকে কানের দুল শুরু হচ্ছে, বিভিন্ন ডিজাইন রয়েছে নতুন নতুন, আর 10 টাকা থেকে এখানে ক্লিপ শুরু। অনেক রকম ভ্যারাইটিস রয়েছে, আপনাদের মানে আমরাও দেখে দেখে কিনছি। তার সামনেই রয়েছে এই মাত্র 50 টাকা থেকে এখানে শুরু বাচ্চাদের বিভিন্ন স্টাইলের সানগ্লাস। এছাড়াও আরও মানে বড়দের সানগ্লাসও রয়েছে, এই যে সবাই চুজ করে দেখে নিচ্ছেন এখান থেকেই। এই যে এখানে বিউটি ফ্যান ইউজ করে দেখছে মা কেমন। এগুলো 100 টাকা বলছেন, চার্জের ব্যবস্থা আছে, আবার স্ট্যান্ডও রয়েছে। কেমন? এই যে এইখানে একটা স্ট্যান্ডও রয়েছে, এখানে প্রচুর কালারও রয়েছে, তার মধ্যে এইটা একটা। হ্যাঁ, এখানে আবার চার্জ দেওয়ার ব্যাপার। কোনটা নিলি? দুটো কানের দুল আর একটা এরকম নিয়েছি। এইগুলো 120। এই ছোটগুলো, আর ওপাশের ওই বড়গুলো রয়েছে 150 টাকা, বিভিন্ন দামের মধ্যে রয়েছে।
250 টাকা আরও 100 টাকা, বিভিন্ন রেঞ্জের ব্যাগ আছে, মাত্র 100 থেকে শুরু। আর এইখানে রয়েছে 100 আর 150 টাকায় এই যে লম্বা লম্বা ভালো ভালো পর্দা, অনেক রকমের রয়েছে। এগুলো 100 করে, আর এখানে 200 রয়েছে। শান্তিনিকেতনের বিখ্যাত এই সোনাঝুরির হাটেরও একটা দোকান বসেছে, মানে এখানে সেই ব্যাগ থেকে শুরু করে এই বিটস দেওয়া বিভিন্ন কালারফুল জুয়েলারি, সাথে কানের দুল, মানে সব কিছু রয়েছে। মোটামুটি চুজ করে করে দেখতে হবে, আর প্রাইসও বেশ রিজনেবল। কিরকম হয় দেখ, কত রকমের কাপের সেট রয়েছে দেখুন। এইগুলো একরকম, এখানে আবার ব্ল্যাক, আবার হোয়াইট, আবার কালারফুল রয়েছে। আবার নিচের দিকে এই যে এইগুলো, আবার নিচের দিকে দেখুন দারুণ দারুণ সব কাপের সেট। আমার মা এখানে পুরো কাপ দেখতে ব্যস্ত হয়ে গেছে, নতুন নতুন সব চা খাওয়ার কাপ, ডিশ, অনেক কিছু রয়েছে এখানে। এই যে এইখানে একটা কিছু দিয়ে তার সাথে চাটনি দেওয়ার ব্যবস্থা। পুরো ঘরমাক্ত অবস্থায় আমরা ঘুরছি, আর প্রচুর ভিড়, দেখুন কি অবস্থা। আমরা এই একদম মোড়টায় দাঁড়িয়ে রয়েছে, যে আমার পেছনেরও ভিড়টাকেও দেখাই। অনেক কিছু কেনাকাটা চলছে, কেমন লাগছে? হ্যাঁ, অনেক দোকান বসেছে, ভালো কিনেছে, আর খুব ভিড় হয়েছে। আজ রবিবার তো সব মানুষ এসছে। এই পেছনের দোকানগুলো আমি এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে যতটা পারছি। পুরোটা হয়তো জিনিস হাতে নিয়ে দেখাতে পারছি না, স্টিল যতটা দেখানো যায় আর কি। আসুন এই সামনের দিকটা একটু ঘুরে দেখাই। এই দোকানটা এসছে, এখানে অনেক কিছু পাওয়া যায়, মিক্স চাট, ভেলপুরি, পাপড়ি চাট, ঘুগনি চাট। আমরা নিচ্ছি একটা পাপড়ি চাট, হচ্ছে পাপড়ি চাট, অনেক কিছুই দিয়েছে, পাপড়ি দই ফই দিয়ে একটা চাট, 50 টাকা। এখানে আরও ঘুগনি টুগনি পাওয়া যায়, আমরা এটা চয়েস করলাম, খেয়ে দেখি এবার কেমন। মা তো এখানে পুরো হাওয়া খেতেই বসে গেছে সব নিয়ে। এই রাইডসগুলো চলছে তার সামনেই, এই এন্ট্রি গেট দিয়ে ঢুকে এই দোকানটা। ছোটবেলাকে একখণ্ড ফিরে পাওয়া এই গেমসগুলোর মাধ্যমে এই বন্দুক দিয়ে বেলুন ফাটানো, 8টা করে গুলি 30 টাকায়। আমিও ট্রাই করলাম। মেলায় কেনাকাটা করতে আমরা প্রায় 2 ঘন্টা কাটিয়ে ফেলেছি। এই লাস্ট দোকান, এখানে পাঁপড়, হজমি, গুলি, আচার সব কিছু পাওয়া যায়। এইটা দেখে এবার আমরা যাব মাসির বাড়ি এবং রথের দিকে। এখানে নানান রকমের আচার 100 গ্রাম 40 টাকা থেকে শুরু পেয়ে যাবেন। এটা 80 টাকা, আর এটা 50, এর থেকে বড়ও রয়েছে, আবার ছোটও রয়েছে। জোয়ানের গুলি তো, হ্যাঁ, এইটা নিচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছে একদম মাহেশের রথের সামনেই। এই যে সুদৃশ্য এই রথ, তার সামনেই দাঁড়িয়ে রয়েছে একদম রাস্তার ওপর। এটা মাসির বাড়ি, মাসির বাড়ি একটু এগোতে হবে এখান থেকে। এই যে মাসির বাড়ি লেখা, তার ওই সামনেটা যেতে হবে, ওইখানে মাসির বাড়ি। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেও মেলা বসেছে, আগে ঠাকুরকে দর্শন করিয়ে আনি। অনেক রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে প্রায় 10টা, কিন্তু এখনও খোলা রয়েছে এবং ঠাকুর এখানেই রয়েছে। আমরা এখন এসছি, এখন মোটামুটি ভাঙা মেলাই বলা যেতে পারে এইখানটায় তাও। আর এই একদম মাসির বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এখানটাকে আলো দিয়ে সাজানো হয়েছে, আর পিছন দিকে মেলা বসেছে। আসুন দেখিয়ে নিয়ে আসি। এখানে ছোট্ট একটা মেলা বসেছে, বাচ্চাদের কিছু রাইডস রয়েছে। তেমন দোকান এখানে বসেনি, আসল মেলাতেই সমস্ত দোকান। এই হচ্ছে মাহেশের রথ, একদম ওপর থেকে দেখুন পরপর চূড়োয় সাজানো রয়েছে সুন্দর করে। এইখানে ঠাকুর অধিষ্ঠান করেন, আর এইখানে রয়েছে চাকাগুলো, এই যে দেখায়, এই যে। আর এইখানেই ঘোড়া লাগিয়ে টানা হয়, দড়িগুলো মনে হয় এইখানে জোড়া হয়। আর এই হচ্ছে চাকা, এরকম অনেকগুলো চাকা রয়েছে পুরো জায়গাটা মিলিয়ে। আর সম্পূর্ণ রথটা এত উঁচু, ওই ওপর থেকে শুরু করে পুরোটা সুন্দর করে একদম বিশাল উঁচু এই মাহেশের রথ। 50 ফুট উচ্চতার এই 4 তলা মাহেশের রথ, যা অতি সুপ্রাচীন এবং বাংলার অন্যতম হিসাবে পরিচিত
12টা লোহার চাকা রয়েছে। রথটা এই রাস্তার উপর একদম জিটি রোডে দাঁড়িয়ে গেছে, যে পেছনে পরপর গাড়ি যাচ্ছে। আর আগেই দেখিয়ে আনলাম আসল যে মাহেশের যে রথতলা, সেটা তো দেখালামই। আর এই হচ্ছে সুদৃশ্য রথ। উল্টো রথে আবার এই রথ চাকা রয়েছে, এইভাবে দড়ি দিয়ে টানা হয়। এই রাস্তা বরাবর জিটি রোড বরাবর এগিয়ে যাবে রথতলার দিকে।